তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি বাগাসোনালি, ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কি কি রান্না করছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আজকে ডিমের কারি করবো, ওই জন্য ডিম নিয়ে নিয়েছি। একটু আলু সিদ্ধ চাপিয়েছি, আলু সিদ্ধ মাখা করবো শুকনো লঙ্কা আর রসুন ভেজে আর পেঁয়াজ ভেজে। আর এখানে ভাত হয়ে গেছে, ভাত ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে করবো ঢেঁড়স চচ্চড়ি। আর কালকে যে নিরামিষ তরকারিটার সাথে করেছিলাম আলু দিয়ে ঢেঁড়স তরকারি, এটা ছেলের জন্য হবে আর আমরাও খাবো। আর এখানে সর্ষে নিয়ে নিয়েছি, ডিমের কারিটা বসিয়ে সর্ষেটা বেটে ফেলবো। গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পেঁয়াজ কেটে রেখেছি আর রসুন এরকম করে রেখেছি, এটা আলু ভাতে মাখার জন্য। আর এটা হচ্ছে ডিমের কারির জন্য। এইরকম পেঁয়াজ আর রসুন ভাজা দিয়ে আলু ভাতে মেখে খেলে দারুণ টেস্ট হয়। কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো আর ততক্ষণে মশলাটাও রেডি করে নেবো। দেখো বন্ধুরা, তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা হালকা ব্রাউন কালার হবে, তখন কিন্তু আমি মশলা দিয়ে নেবো। এখানে মশলাও রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে, আর কালার হওয়ার জন্য সামান্য একটু চিনি। পেঁয়াজটা ভাজা হয়নি, তারপর মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছিলো, তারপরে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ আর রসুনের গন্ধটা যাতে না থাকে। তারপরেই কিন্তু ডিমগুলো দিয়ে আবার কষিয়ে নেবো। এভাবে করলে ডিমের কারি কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। ডিমের কারি আমার হয়ে গেছে, পাশে আমি ঢেলেও নিয়েছি। আর এখানে ঢেঁড়স চচ্চড়ি বসিয়েও দিয়েছি। ঢেঁড়সগুলো লাল লাল করে একটু ভেজে নেবো হালকা হালকা করে। আর মশলাও আমি বেটে দেখো বন্ধুদের সর্ষে বাটা হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু চিনি, নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে নেবো। ঢেঁড়স ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি সর্ষে আর যা যা মশলা দিয়ে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করছি। পরিমাণ মতো জল দিয়ে দিলেই আমার ঢেঁড়স চচ্চড়ি রেডি। ঢেঁড়স চচ্চড়ি হয়ে গেছে, আমি পাত্রে ঢেলেও নিয়েছি। আর এখানে ছেলের জন্য ঢেঁড়সের তরকারি চাপিয়েও দিয়েছি। আর এই বাটিটার মধ্যে ভেজে নেব লঙ্কা, পেঁয়াজ আর রসুন। এটা সব কিছু ভাজার জন্য থাকে। তাও শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। তার সাথে একটু দেবো গোটা জিরে, এতে আলু মাখার যে স্বাদটা দারুণ আসে। আর এখানে দেখো আলু এরমভাবে মেখে রেখে দিয়েছি। আর তার সাথে খাবে শশা। ঢেঁড়সের তরকারি আমার হয়ে গেছে। আর এখানে ভাজা চাপিয়েছিলাম, যে ভাজা করে আলু ভাতেও মাখা হয়ে গেছে। এবার ভাত দিয়ে দেবো। আর এখানে তার আগে ছেলে মেয়ে খেয়েছিল, বাসনও জমে যাচ্ছে। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।